নবম দশম শ্রেণী অধ্যায় 13 অনুশীলনী 13.1 ষষ্ঠ ক্লাস। বন্ধুরা, ইতিপূর্বে আমি 5টা ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি। আজকেরটা দিয়ে হবে 6টা ক্লাস। দেখো, আমরা গত ক্লাসে 8 পর্যন্ত গাণিতিক সমস্যার সমাধানগুলি দেখিয়েছি। এখানে দেখো 9, 10, 11, 12 একই নিয়মের অঙ্ক। 12টা একটু আলাদা, যার কারণে আমি 12টা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, 29, 25, 21 প্লাস এরপরে দেখো আস্তে আস্তে -23 সমান কত। এখানে আমরা লক্ষ্য করতেছি যে আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই 25 থেকে যদি 29 বাদ দিই তাহলে -4 হয়, 21 থেকে 25 বাদ দিয়ে -4 হয়। তাহলে ধারাটির যে কোনো পদ এবং ওই পদের পূর্ববর্তী পদের অন্তরফল সর্বদাই 4। দেখো, যে কোনো পদ 25, তার পূর্ববর্তী 29, 25 - 29 = -4, 21 - 25 = -4। আচ্ছা, তো তাই ধারাটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ a = 29, সাধারণত d = -4। মনে করি ধারাটিতে কয়টি পদ আছে আমরা তো জানি না, মনে করি n টি পদ আছে। তাহলে n তম পদ হলো কত? a + n - 1 * d। এটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। এটি একটি সূত্র, এটা তোমাদের ঠোঁটের উপরে থাকতে হবে। থ্যাংক ইউ বন্ধুরা। তো দেখো, a হলো 29 + n - 1 d, d = -4 বলে ব্র্যাকেট দিয়ে লিখেছি, দেখো -23। বা এই দেখো, এই যে 29টা ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল, এই জন্য -23 - 29। আর এই দেখো মাইনাসটা আমি এখানে নিয়ে আসছি, -4 n - 1 = এত। অতএব n - 1 এই দুটোর যোগফল কত? -52 ভাগ হলো এই যে -4, তাহলে 4 * 13 = 52, বা n = 13 + 1 = 14। তাহলে এখন দেখো, আমরা কি জানি? কোন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 * 2a + n - 1 * d। বন্ধুরা, অবশ্যই এখানে এই কথাটা সংযুক্ত করবে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ক্লিয়ার? তাহলে দেখো বন্ধুরা, আমরা এখানে পাচ্ছি কি? অতএব ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি। আমরা তাহলে উপরের টুকু মুছে দিই। অতএব ধারাটির প্রথম 14 পদের সমষ্টি দেখো বন্ধুরা, s, এই দেখো 14, এখানে লেখা হয়েছে Sn মানে n সংখ্যক, আর এখানে 14 মানে 14টি পদের সমান হলো কত? দেখো, 14 / 2 * twice a সমান কত? 29 প্লাস n সমান কত? 14 - 1 * d সমান কত? -4। দেখো বন্ধুরা, আমাদের যা বলছে, যেভাবে চলতে বলছে আমরা সেইভাবে চলবো। তাহলে এইখানে দেখো, 9 × 2 = 18, 8 হাত থাকলে 1, 2 × 2 = 4, 5। আর এইখানে হয় কত? দেখো তো বন্ধুরা, এখানে এই মাইনাসটা এখানে চলে আসে, 14 থেকে 1 বাদ দিলে হয় কত? 13। তাহলে 4 * 13 = 52। আর এই মাইনাসটা এখানে চলে আসলো। তাহলে দেখো তো বন্ধুরা, 7 * 58 থেকে 52 বাদ দিলে কত হয়? 6 সমান কত হয়? 42। অতএব ধারাটির প্রথম 14 পদের সমষ্টি হলো কত? বইটার দিকে খেয়াল করো। অতএব সমান কত হয় দেখো। তাহলে এই গাণিতিক সমস্যাটা জটিল না, প্লাস মাইনাসে একটু সমস্যা, ওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অতএব ধারাটির প্রথম 14 পদের সমষ্টি কত? বন্ধুরা, আমরা কয়টা পদ পেলাম? সমষ্টি সমান 42। এই হলো অ্যান্সার। এখন দেখো বন্ধুরা, আমরা 12 নম্বরের অঙ্কটা করলাম। এরপরে লক্ষ্য করো,
13 এবং 14 একই নিয়মের অঙ্ক, এক এবং অভিন্ন প্রায় বলা চলে। তা আমরা এই দুটার ভিতরে একটা করাই, মাইনাসেরটাই করাই। তো দেখো একটি সমান্তর ধারার, এখানে বলেই দিছে ধারাটি সমান্তর, 16তম পদ ইজ ইকুয়াল টু -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত? পদ সংখ্যাও বলে দিছে 31। তাহলে এখানে কিন্তু আমাদের প্রথম পদ নেই, সাধারণ অন্তর নাই। তাহলে আমরা ধরে নিব এটা প্রথম পদ এবং সাধারণ অন্তর, এই দুটা জিনিস আমরা কি করব? ধরে নিব। কত নম্বরের অঙ্ক করছি দেখো বন্ধুরা, আমরা করছি হলো 14। তাহলে 14 নম্বরের অঙ্কটা করছি। ধরি ধারাটির প্রথম পদ সমান a এবং ধারাটির সাধারণ অন্তর সমান হলো কত? d। এখন দেখো বন্ধুরা আমাদের কি বলছে সেটা বইয়ের দিকে তাকাও। ধারাটির 16তম পদ, তাহলে আমরা জানি, এখানে আমরা একটা কথা লিখে দিই, আমরা জানি যে কোনো সমান্তর ধারার, যে কোনো সমান্তর ধারার প্রথম, যে কোনো সমান্তর ধারার n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু d। অতএব ধারাটির কতটি পদ আছে বন্ধুরা? দেখো ধারাটির 16তম পদ সমান a সমান তো আমরা জানি না, n মানে হলো 16 -1 ইন্টু d সমান হলো কত? a প্লাস 15d। লক্ষ্য করো বন্ধুরা বইয়ের ভিতরে কি দেওয়া আছে, যে প্রথম 16টি পদ হলো -20, অতএব আমার এখানে আসলো কত? a প্লাস 15d ইজ ইকুয়াল টু -20। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। তারপরে দেখো বন্ধুরা কি বলছে, এর প্রথম 31টি পদের সমষ্টি কত? তাহলে আবার আমরা জানি, কি জানি বন্ধুরা? আবার আমরা জানি কোন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, Sn is equal to n/2 into twice a plus n-1 into d। অনেকে এই কথাটা লেখে না, আমি মনে করি লিখলে খারাপ কি। তা আমার এখানে দেখো বলছে কি প্রথম 31টি পদের সমষ্টি, অতএব ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি সমান হলো 31 ভাগ 2 ইন্টু টুয়াইজ এ, এর মান আমার দেওয়া নেই, প্লাস n এর মান হলো কত? 31 -1 ইন্টু d, এর মানও আমার দেওয়া নাই। তাহলে আমার এখানে আসলো কত দেখো তো বন্ধুরা? 31 ভাগ 2 ইন্টু, এই দেখো এখানে আসলো কত? 2a প্লাস 30d। আচ্ছা এখানে খেয়াল করে দেখো বন্ধুরা, a প্লাস 15d। আচ্ছা তারপরে আমরা কি করি? উপরের কিছুটা মুছে ফেলি আমাদের প্রয়োজনের তাগিদে। আচ্ছা এর পরের অংশটুকু এখানে আসো, দেখো এই দেখো 31 ভাগ 2, এই দেখো 2 30, এখানে 2 এ 30d, 2 কমন যায়, তো নিয়ে নাও 2 কমন, তাহলে থাকলো কত? a প্লাস 15d। দেখো 31 থাকলো, এই 2 আর এই 2 কেটে গেল,
আর a প্লাস 15d ইজ ইকুয়াল টু কত? মাইনাস 20। এটা আমরা বের করেছি। আচ্ছা, এবং এখানে বইয়ের ভিতরেও দেওয়া আছে। দেখো বন্ধুরা, খেয়াল করে দেখো, দুটি চিহ্ন যেমন গুণ এবং বিয়োগ দুটো চিহ্ন আছে বলেই আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি। তারপরে দেখো তো এখানে আমার কত হয়? 2 একে 2, 3 দুগুণে 6, 0, 620। দেখো তো বন্ধুরা, আমরা জিনিসটা বুঝতে পারলাম কিনা, বা আমাদের কোনো সমস্যা হলো কিনা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের কোনো সমস্যা হলো কিনা, আমরা কোথাও বোঝার ক্ষেত্রে কোনো গ্যাপ থাকলো কিনা, সেটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি তোমরা বোঝো তাহলে এটা অবশ্যই প্র্যাকটিস করবে বন্ধুরা। আমরা এরপরে আরেকটা অঙ্কের দিকে আমরা যাই। দেখো, তাহলে বললাম কি 13, 14 একই রকমের অঙ্ক। আমি 14টা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার 15 নম্বরের অঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আচ্ছা, 15 নম্বরের সমস্যাটা কি বলছে সেদিকে আগে পড়তে হবে বন্ধুরা। আমি আবারও বলছি, তোমাকে আগে প্রশ্নটা ভালো করে পড়তে হবে, মাথার ভিতরে ঢুকাতে হবে, অ্যান্ড দেন তোমাকে প্র্যাকটিসে যেতে হবে। দেখো এখানে কি বলছে, 9 প্লাস 7 প্লাস 5 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল এত। তাহলে 15 হলো কত? 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি কত? প্রথম n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। হলে n এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো বন্ধুরা। তাহলে দেখো আমাকে কি বলছে, 9, 7, 5 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল 144। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে কি উত্তর? দেখো ধারাটির প্রথম পদ কত? ধারাটির প্রথম পদ a সমান 9। লক্ষ্য করো বন্ধুরা, 7 minus 9 is equal to -2, 5 minus 7 is equal to -2। অতএব এটা একটি সমান্তর ধারা। তাহলে সাধারণ অন্তর কত? প্রথম পদ এত, এবং ধারাটির সাধারণ অন্তর d is equal to, দেখো 7 minus 9 is equal to -2। আচ্ছা, তারপরে দেখো বলছে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল। তো এখানে পদ সংখ্যা কত? n দেওয়া আছে। পদ সংখ্যা কত? পদ সংখ্যা n। আচ্ছা, আমরা জানি, দেখো কোন সমান্তর ধারার প্রথম পদ, না, কোন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল অথবা সমষ্টি। দেখো তো বন্ধুরা, যোগফল কত? যোগফল s n is equal to n/2 into twice a plus n-1 into b। আচ্ছা, এখন এখানে খেয়াল করো বন্ধুরা, অতএব এখানে আমার কি আসছে? n এর মান আমরা জানি না। n সংখ্যক মানে বলছে n সংখ্যক পদের যোগফল, n এর মান নির্ণয় করতে বলছে। তাহলে n এর মান আমরা জানি না, 2 into a এর মান আমরা জানি কত? দেখো তো বন্ধুরা, 9 প্লাস এই দেখো n-1 into d, d সমান কত? এই দেখো -2
-2 সমান হলো কত দেখো বন্ধুরা, n/2 ইন্টু 18 -2 ইন্টু n-1। এইটা বুঝতে পারলে কিনা দেখো, আমি এই মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস হলো, এই 2টা আমি এখানে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম দেখো, আমি এখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে ইজ ইকুয়াল টু দেখো n/2 ইন্টু 2 কমন নিলে এখানে থাকে হলো 9, আর এখানে থাকে এই দেখো মাইনাস n মাইনাস মাইনাসের প্লাস 1, তাহলে n কেটে গেল, থাকলে হলো n ইন্টু 10 মাইনাস n। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এখন প্রশ্নের দিকে চাই দেখো, যে n সংখ্যক পদের সমষ্টি হলো -144, তার মানে এত ইজ ইকুয়াল টু -144। তাহলে আমরা এখান থেকে এটুকু মুছে দিই, এখান থেকে এটুকু মুছে দিই, মুছে দেওয়ার পরে তাহলে আমাদের কি হয় দেখো তো বন্ধুরা, অতএব n 10 মাইনাস n ইজ ইকুয়াল টু কত, -144, বা 10n মাইনাস n স্কয়ার, এটা আসে বাম পাশে চলে আসলে হলো কত, প্লাস মাইনাস দিয়ে গুণ করে দিই, বা দেখো n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি করব, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে, আচ্ছা দেখো বন্ধুরা, তাহলে আমরা এখানে উৎপাদক করার নিয়ম আমরা ক্লাস 7-8 শিখে এসেছি। এখানে মুখ্য পদ কত, n স্কয়ার, তার সহগ কত 1, আর এখানে ধ্রুবপদ কত 144। তাহলে দেখো তো আমরা 144টাকে ভাঙতে পারি কিভাবে, 2 7 দুগুণী 14, 2 36, 2 18, 2 9, 2 3 3। তাহলে আমার এখানে মাইনাস হতে হবে, তাহলে দেখো কি করা যায়, n স্কয়ার 3 3 9, 9 দুগুণী 18, আমরা এই পর্যন্ত নিলাম, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, ঠিক এটা হয়ে গেল 18n প্লাস 10, আমার এখানে আছে কত 10, তাহলে কত হতে হবে, যোগ হলো 8। দেখো তো 8n বাদ দিলে কি 144 হয়, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, ঠিক আছে, 3 3 9, 9 দুগুণী 18। আচ্ছা এখন দেখো বন্ধুরা, n যদি আমি কমন নিই তাহলে n মাইনাস 18 প্লাস 8 যদি কমন নিই n মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখো, তাই হবে, তাহলে 144 ভাগ 8 ইজ ইকুয়াল টু 18, ঠিক আছে। আচ্ছা দেখো বন্ধুরা, এরপরে আমরা এটুকু মুছে ফেলি, এটা মুছে ফেলি, মুছে আমরা যে কাজটা করব সেদিকে একটু খেয়াল করো, বা n মাইনাস 18 ইন্টু n প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। দেখো বন্ধুরা, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, এই দুটো উৎপাদকের গুণফল 0, তাহলে হয় এত ইজ ইকুয়াল টু 0 অথবা এত ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখি, অতএব হয় n মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0, বা n ইজ ইকুয়াল টু 18, অথবা উপরে কেটে দিই, উপরে কেটে দিই, অথবা দেখো n প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, বা 8 ইজ ইকুয়াল x ইজ ইকুয়াল টু -8, কিন্তু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। অতএব
এটা n হবে, অতএব n ইজ নট ইকুয়াল টু -8। অতএব উত্তর হলো কত, n এর মান কত, অ্যান্সার n ইজ ইকুয়াল টু 18। দেখো বন্ধুরা, আমি তোমাদের সহযোগিতা করছি, তোমরা বুঝবে, যেখানে বুঝবে না সেখানে চিন্তা করবে, তারপরেও না বুঝলে আমাদের সাথে ইনফর্ম করবে, আমি অবশ্যই জানাবো। এই প্রশ্নমালাটা আমি শুরু করতাম না, আমার একজন ছাত্র বলছে স্যার 13 অধ্যায়টা ক্লাসে করাচ্ছে, আপনি যদি করে দেন ভালো হয়। তা আমি এই কারণের জন্য তোমাদের এই অনুশীলনীটা ধরছি। আমি এখন দুইটা অনুশীলনী থেকে আপডেট দিচ্ছি, একটা হলো 3য় অধ্যায় আর একটা হলো 13তম অধ্যায়। তো থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা ভালো থেকো, কমেন্ট করো, তারপরে তোমরা ভিডিওটা নিজেদের ভিতরে শেয়ার করো, এবং সর্বোপরি বুঝবা, বুঝার পরের কাজটুকু হলো অবশ্যই প্র্যাকটিস করবে। তুমি প্র্যাকটিস না করলে তুমি পারবে না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো।